আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2026 সালে পরীক্ষা আসছে 5 নম্বর যে সিকিউটা সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা একটু দেখি সিকিউটা কেমন ছিল। আমার কাছে প্রশ্ন আছে। এই যে সিকিউ একটা সরল দেয়া আছে। প্রথমে এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। সিকিউ একটা সরল দেওয়া আছে, ওই যে পি কিউ প্লাস পি আর বার প্লাস পি কিউ বার আর ব্র্যাকেট দিয়ে পি কিউ প্লাস আর। এই যে আমাদের 70 এবং 70 দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এ হলো প্রশ্ন। এবার আমরা সলভে চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্ন ছিল আমাদের সেটা কি, সেটা হলো কাউন্টার কি। প্রথম প্রশ্নটা যে কাউন্টার কাকে বলে, এটা আমি অনেকবার বলে দিয়েছি। ক নাম্বার হলো কাউন্টার কি আছে হলো, তাহলে লিখবো কি কাউন্টার এমন একটি কি আমরা জানি কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত। যা ফ্লিপ ফ্লপ বা লজিক গেটের সমন্বয়ে গঠিত। তো কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ বা লজিক গেটের সমন্বয়ে গঠিত এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। এটা হলো আমাদের সংজ্ঞা। তো কি হলো, কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ বা লজিক গেটের সমন্বয়ে গঠিত এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। এটা ক নম্বর। আচ্ছা, খ নম্বর বলছে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। আচ্ছা, ন্যান্ড গেটের সাহায্যে আমাদের অর গেট বাস্তবায়ন করা যায়। তো আমরা দেখি ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায় কিনা। এটা আমাদের 5 নং। আচ্ছা, এবার খ নাম্বার আসি। খ, ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা সম্ভব। ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায় কিভাবে আমরা দেখি। আমরা এই ইনপুট দিলাম, এখানে আমরা বি ইনপুট দিলাম, দেখি এক্স ইকুয়াল টু কি আসে আমাদের। তাহলে এক্স এর সমান এখানে লিখি, এটা মানে কি একই জিনিস দুইবার ইনপুট দেয়া, এ ইনটু এ বার, এটা মানে কি ইনটু বি বার, আর এটা মানে কি টোটাল লেভেল বার। এই দুটো মানে কি আমরা লিখতে পারি এ বার ইনটু বি বার বার। এবার এটা ডিমাগনের সাথে ফেলাই দিই, তাহলে কি হয় এ ডবল বার প্লাস বি ডবল বার, ডবল বার উঠে যায়, তাহলে শুধু হয় এ প্লাস বি। এটা আমরা লিখে দিতে হবে ডি মর্গানের সূত্র অনুসারে পাই। সূত্র অনুসারে পাই, ডি মর্গানের সূত্র অনুসারে। তাহলে এটা কি হলো আমাদের এ বি এক্স ইকুয়াল হলো এ প্লাস বি, এটা হলো অর গেট। হয়ে গেল। তো ন্যান্ড গেটের সাহায্যে কি অর গেট বাস্তবায়ন হয়ে গেল।
তাকে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়। আমরা ইনপুট দিলাম, বি ইনপুট দিলাম, এটা মানে এ ইন্টু এ বার, বি ইন্টু বি বার, টোটাল বার বার, এ বার বি বার, টোটাল বার। এবার এটাকে ডিমাঙ্গাস সূত্র পারি, এ ডবল বার প্লাস বি ডবল বার, শুধু আমাদের এ বি এর ডিমাঙ্গাস সূত্র অনুসারে ভাই অর গেট হয়ে গেল। আচ্ছা এবার গ নাম্বার কি বলেছে, লজিক সমীকরণের সাথে প্রমাণ করে f সমান সমান 1। আচ্ছা এইটাকে আমাদের f সমান 1 সেটা প্রমাণ করতে হবে গয়। তো আমরা দেখি অঙ্কটা করে দেখি অঙ্কটা কি আসে। আচ্ছা প্রথমে এটাকে আমার গুণ আকার আছে, এটাকে আমাদের গুণ করতে হবে, এটা হলো গ। তাহলে আসি প্রথমে শুরু করি। তাহলে প্রথমে আছে কি পি কিউ প্লাস পি আর বার প্লাস পি কিউ বার গুণ করে দিই যদি আর, এটাকে পি কিউ প্লাস পি কিউ বার আর আর। এবার আমরা জানি কিউ কিউ বার মানে কি 0, সেটা আমরা জানি, যেটা হলো পি কিউ প্লাস পি আর বার প্লাস এটা মানে কি 0, কিউ কিউ বার মানে কি 0 সূত্র। এটা হলো আমরা পি কিউ বার আর যেহেতু একটা পি মানে আমরা এখানে লিখে দিতে পারি কিউ বার ইন্টু কিউ সমান কি 0 এটা। আচ্ছা এবার আমরা এটাকে একটা আর এটা একটু সাজায় লিখি এটাকে। তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে পি কিউ প্লাস পি কিউ বার আর এটাকে ডিমাঙ্গাস সূত্র ফেলে দিই। তো ডিমাঙ্গাস সূত্র ফেলে দিলে কি হয় পি বার প্লাস আর বার। এখান থেকে আমরা পি কমন দেয়, তো পি কমন নিই, পি কমন দিলাম, পি কমন দিলে আমাদের কি থাকে কিউ প্লাস কিউ বার আর থাকে প্লাস পি বার প্লাস আর বার। এইটা আবার সূত্র করে দেয়, সেটা কি এ প্লাস বি সি সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সেটা সূত্র পড়ে, সেই সূত্রটা আমরা ফেলাই দিই পি। তাহলে সূত্র থাকে কিউ প্লাস কিউ বার কিউ প্লাস আর প্লাস পি বার প্লাস আর বার। এখানে আমরা সাইড নোট দিয়ে লিখতে পারি হলো এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা হলো সূত্র। আচ্ছা সূত্র তো বড় হাতের আছে, আমরা একটু বড় হাতের এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি এ প্লাস সি, এটা হলো সূত্র। এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা সূত্র। এই সূত্র থেকে আমরা এটা পাইছি। তো এখানে কি আসে তাহলে পি কিউ প্লাস আর প্লাস পি বার প্লাস আর বার, এটাকে গুণ করে দিই, তাহলে কি থাকে পি কিউ প্লাস পি আর প্লাস পি বার প্লাস আর বার। এবার এই পিটাকে এই পাশে নিয়ে আসি আর এই পাশে এবার দিয়ে দিই, পি বারটাকে আগে নিয়ে আসি সূত্র ফেলানোর জন্য, পি বার প্লাস পি কিউ প্লাস আর বার প্লাস পি আর, সেম এই সূত্রটা ফেলা দিই। তাহলে কি হয় এখানে পি বার প্লাস পি আর পি বার প্লাস কিউ, এটাও তাই প্লাস, তাহলে কি সূত্রে ফেলা দিই, তাহলে থাকে হলো আর বার প্লাস আর আর থাকে হলো আর বার প্লাস পি। এটা কি সূত্রে ফেলা দিলাম, এটা ফেলা দিলাম এই যে এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা হলো সূত্র। তাহলে এটা এটা এক, এটা এটা এক, এটা এটা এক হয়ে যায়। তাহলে শুধু থাকে কি আমাদের পি প্লাস এটা থাকে, তাহলে হলো পি বার থাকে প্লাস কিউ থাকে প্লাস এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান, তাহলে থাকে হলো আর বার প্লাস পি, এটা থাকে। তাহলে এবার এটা পি কে আমরা পি নিই, পি প্লাস পি বার প্লাস কিউ প্লাস আর বার। এই পি বার মানে কি ওয়ান, ওয়ান প্লাস কিউ প্লাস আর বার। ওয়ান থাকলে কি এটা জানি আমরা কি হবে, তাহলে ওয়ানই হবে। তাহলে এটা সমান কি হবে আমাদের এই যে ওয়ান প্লাস কিউ আর ওয়ান প্লাস আর মানে কি হয় একটা অনেক গেলে বাকি সবগুলো ওয়ান হয়ে যাবে, ওয়ান। তাহলে অতএব আমাদের এফ সমান ওয়ান হয়ে গেল। এবার দেখা যাচ্ছে পুরোটুকু, তাও তো ক্যামেরা নিচে চলে আসছে। হ্যাঁ এই পর্যন্ত দেখা যাচ্ছে, আমরা নিচের লাইন লিখে দেবো। আচ্ছা এবার দেখি, তাহলে এই যে আর বার আসছে না, ওয়ান প্লাস কিউ প্লাস আর বার
1 প্লাস কিউ মানে কি 1, আবার 1 প্লাস আলফা মানে কি 1, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি সমান সমান 1। তাহলে কি বলেছে এখানে, অতএব প্রমাণ করে, অতএব f সমান 1 প্রুফড হয়ে গেল। এটা এখন আমাদের গ নাম্বার করতে বলেছে। আমরা এখন আরেকবার একটু বোঝাই দেবো। এইটা আসছে পি কিউ প্লাস পি আর বার প্লাস পি কিউ বার আর পি কিউ প্লাস আর, এটা আমাদের দেশের পরীক্ষায় বলেছে কি যে প্রমাণ করে যে এফ সমান 1, তাহলে আমাদের এফ সমান কি নিয়ে আসতে হবে 1 নিয়ে আসতে হবে। তাহলে এইখানে প্রথম কি করবো, গুণ করলাম, গুণ করলে এটা কি কিউ পি মানে কি 0 দিলাম 0, আর এটা ডবল আর মানে কি একটা। এবার এটাকে আমরা ডিমর্গান সূত্র ফেলে দিলাম, এই যে ডিমর্গান সূত্র আমরা এখানে করলাম পি বার প্লাস কিউ বার, এটা আমরা লিখিনি, এখানে আমরা এটা সাইড নোট দিতে পারি, পি কিউ বার সমান সমান পি বার প্লাস আর বার, সাইড নোট দিয়ে দিলাম, সমস্যা নেই, সাইড নোট দিলাম। এইটা এই পাশে নিয়ে গেছি, এটা আমরা করিনি, এটা করে ডাইরেক্ট করে দিছি পি বার প্লাস আর বার, আর এইটাকে আমরা এই সাইডে নিয়ে আসছি, এখান থেকে আমরা পি কমন নিচ্ছি, তাহলে কিউ প্লাস কিউ বার আর, এটা হলো সূত্র পড়ে কি সূত্র, এ প্লাস বিসি এ প্লাস বি ইনটু এ প্লাস সি, এটা সূত্র পড়ে। তো এটাকে এ প্লাস বি এ প্লাস সি দিলাম, দেওয়ার পরে এই থাকার পরে এইটাকে আমরা গুণ করলাম পি কিউ, তো পি কিউ আর পি আর দুটোকে গুণ করলাম, গুণ করলে পি বার আর প্লাস আর বার থাকলো। এবার এই পি কে পির কাছে নিয়ে গেলাম আর আর বারকে আরের কাছে দিয়ে দিলে আবার সূত্র ফেলালাম, সেটা হলো এই যে এ প্লাস বিসি এ প্লাস বি প্লাস এ প্লাস সি, এটা সূত্র বললো। তাহলে এটা পি বার প্লাস পি আর পি বার প্লাস কিউ, এ প্লাস বি এ প্লাস সি, এ প্লাস বি এ প্লাস সি, এ প্লাস বি আমরা এ প্লাস সিটা আগে লিখছি, এ প্লাস আর বারটা আগে লিখছি, এ প্লাস সি আর এ প্লাস বি একই সূত্র, হ্যাঁ এটা একই জিনিস। এবার দুটোকে মিলাই দিয়ে আমরা কি লিখলাম, পি বার প্লাস কিউ প্লাস আর বার প্লাস কিউ লিখলাম। তাহলে পি প্লাস পি বার মানে কি 1, তাহলে একটা 1 হলে কি পি 1 প্লাস কিউ বার মানে 1, আবার 1 প্লাস আর বার মানে 1, এজন্য আমরা 1 লিখে দিলাম, x সমান 1 প্রুফড। হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বার আসি, শেষ। এবার আসি ঘ কি বলেছে, উদ্দীপকের সত্যক সারণী দ্বারা নির্দেশিত গেটের বর্তনী বাইনারি যোগের বর্তনীর সমান। আচ্ছা আচ্ছা ঘ লিখলাম, এবার ঘ নাম্বার। আচ্ছা ঘ নাম্বার দেখি, এবার হলো সত্যক সারণী। আগে সত্যক সারণী আঁকাই তারপর আমি বোঝাই দিই, একদম ভাঙায় বোঝাই দেবো। ইনপুট আউটপুট ছিল, এটা ছিল পি কিউ আর, ছিল 0 1 0 1 0 1 1 0। এটা তো আমাদের ইনপুট দেখা যাবে না, আমরা দেখতে পাবো মেন আউটপুট 0 0 1 1, এটা আমাদের আউটপুট ছিল। এটা ছিল সত্যক সারণী অন্ত না, সত্যক সারণী 1। তাহলে এখান থেকে আমরা আর সমান কি পাই দেখি, আর সমান আমরা 1 নেব, কোনটা এই 1 আছে, তাহলে এখানে 1 দেখি। আচ্ছা পি কিউ, তাহলে আমরা পাই হলো যেটা বলছিল তারপর বার, তাহলে হলো পি বার কিউ পাই, কিউ প্লাস পরেরটা কত আছে পি কিউ বার 1 আছে, তাহলে দেখি পি কিউ বার আছে 0 দেওয়ার পর তারপর বার, পি বার কিউ প্লাস কি পি কিউ বার, তাহলে এটাকে আমরা পাই পি এক্সক্লুসিভ অর কিউ, পি এক্সক্লুসিভ অর কিউ। এটা হলো সত্যক সারণী 1। এবার সত্যক সারণী 2 আমরা এবার সুন্দর করে দেখা দেবো একদম।
এটা হচ্ছে ইনপুট আউটপুট, এটা হচ্ছে পি কিউ আর 0 1 0 1 0 1 1 0। আচ্ছা আর দিছিল 0 1 0 0। তাহলে আমরা শুধু 1টা নেব, তাহলে আর সমান সমান কি আসে আমরা দেখি, শুধু 1 নেব, তাহলে এখানে কি আছে, শুধু পি কিউ আসে, পি কিউ। তাহলে এটা আমাদের এক্স আর গেট আর এটা হলো এন গেট। তাহলে আমরা লিখবো সত্য সারণী 1, সত্য সারণী 1 ও সত্য সারণী 1 থেকে আমরা এক্স অর গেট পাই এবং সত্য সারণী 2 থেকে কি পাই, এন গেট পাই, যা সমন্বিতভাবে হাফ অ্যাডার বাস্তবায়নে ব্যবহৃত হয়। সমন্বিতভাবে HALF হাফ অ্যাডার বাস্তবায়নে ব্যবহৃত হয়, হাফ অ্যাডার বাস্তবায়নে ব্যবহৃত হয়। এবার হাফ অ্যাডারের চিত্র আঁকে দিলে আমাদের হয়ে যাবে। দিলাম সত্য সারণী 1 এবং সত্য সারণী 2 কি আমাদের হাফ অ্যাডার বাস্তবায়ন ব্যবহৃত হয়। এবার হাফ অ্যাডার আমরা সত্য সারণী আঁকি, হয়ে গেল, এই পর্যন্ত শেষ। সত্য সারণী এবার আগে এটা দুটো আগে নেব, এটা দুটো বের করে নিলাম, বের করে নিলাম সত্য সারণী 1 এবং সত্য সারণী আমরা এক্স অর গেট এবং সত্য সারণী 2 আমরা এন গেট, যা সমন্বিতভাবে হাফ অ্যাডার বাস্তবায়ন সম্ভব। এবার আমরা হাফ অ্যাডারের সত্য সারণী করে হাফ অ্যাডারটা করে দেবো। আচ্ছা তাহলে আমাদের কি আছে, পি কিউ, বা তাহলে আমরা এভাবে লিখবো পি কিউ, পি থেকে যাবে কিউ এর থেকে যাবে, এটা হলো এক্স অর গেট পি কিউ আর পি কিউ, না এটাকে আমরা এই করি এক্স অর গেট, ওটা পি কি হলো এন গেট, এস সমান সমান। আচ্ছা এখানে আমরা সত্য সারণী করে দেখাই, সত্য সারণীটা করে দেখাই, তাহলে একবারে সত্য সারণী প্রথমে ইনপুট আউটপুট, আগে করতেছ না, পি কিউ, এখানে আমরা কি নাই, এস আর ক্যারি সি। তাহলে পি কিউ আমরা পিতে নেই 0 0 1 1 0 1 0 1 0 1 1 0 0 0 0 1। তাহলে এস সমান সমান বেরোয় আমাদের এখানে পি বার কিউ প্লাস পি কিউ বার সমান সমান পি এসি আবার কিউ, আর সি সমান সমান বেরোয় আমাদের 1 এসে, তাহলে পি কিউ পি কিউ। এবার হাফ অ্যাডারটা বাস্তবায়ন করে দিলাম, এই যে আমরা সত্য সারণী করলাম, এবার হলো সমীকরণ করলাম, এবার চিত্র আঁকা দিলে আমাদের হয়ে যাবে। চিত্র কি পি আর কিউ থেকে যাবে, পি কিউ দিলাম, তাহলে প্রথমে পি এক্সক্লুসিভ অর পি থেকে দিলাম পি এক্সক্লুসিভ অর কিউ, তাহলে হলো এক্স অর গেট এই এস সমান সমান পি এক্সক্লুসিভ অর কিউ, আর হলো সি সমান সমান পি কিউ, পি কিউ হলো এন গেট, তাহলে সি সমান সমান পি, শেষ। এটা আমাদের খ নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের যশোর বোর্ড 2026 সালে আজকে যে পরীক্ষাটা হয়েছিল সেটার 5 নং সলভ। তো এখানে বলেছে দুটো সত্য সারণী আমরা লিখবো উদ্দীপকের চিত্র 1 কে এক্স অর গেট এবং চিত্র 2 এ
অ্যান্ডকে নির্দেশ করে যা দিয়ে আমাদের হাফাটার বাস্তবায়ন সম্ভব। এবার আমরা ইনপুট আউটপুট দিয়ে হাফাটার করে দেখালাম, এটা করে দিলাম, এটা করে দিলাম, চিত্র রাখলাম, শেষ। এই হলো ঘ নম্বর। তো এই হচ্ছে আমাদের যশোর বোর্ড 2000 অন্য সকল বোর্ড 2026 সালের সলভ। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে আসসালামু আলাইকুম।